হ্যালো, তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সারাদিনের কাজ বাজ, আমি সারাদিন কোথায় কোথায় গেলাম। ও হ্যাঁ, সাথে শেয়ার করব প্রিয়া দিদি রিসেপশনে গিয়ে আমরা কী কী খেলাম, কী কী করলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো চলো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? জানি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো, অন্যান্য দিনের মতো করে আজকের দিনটা আমি মহাদেবের নাম নিয়ে শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এখন আমি খাচ্ছি বুটের ছাতুর যে শরবতটা হয় সেটা। এর আগের দিন আমি ভুল করে ভুট্টা ছাতু বলে ফেলেছি। তো যাই হোক, এটা হচ্ছে বুটের ছাতু, আর যেটা খেতে কিন্তু আমার মানে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি প্রত্যেকদিন সকালবেলা করে এটা খাওয়ার, কিন্তু হয়ে ওঠে। আর এখন আমি এসেছি এখানে রান্না করতে। দেখো, ভাত তো বসিয়ে দিয়েছি, আর এখানে যে ডাঁটা শাক আছে সে বাবা আনছি, সেই ডাঁটা শাকটা এখন রান্না হবে। আর এটা আমি বেগুন দিয়ে বানাবো, মানে মোটামুটি সব শাকই আমরা বেগুন দিয়েই খাই। তো এইদিকে দেখো, ভাতটা তো মোটামুটি হয়ে যাওয়ার দিকে। আর দেখো, আজকেও কিন্তু আমি পেঁপে সিদ্ধ দিয়েছি। ওই বললাম না, প্রত্যেক দিনে কম বেশি কোনো না কোনো সিদ্ধ থাকে সকালবেলা। ভাতটা নামিয়ে নেওয়ার পর আমি এখানে মাকে বানিয়ে দিচ্ছি চা, তারপর আবার রান্নায় ফিরি। এখন বানাচ্ছি আমি ডিমটা যেহেতু আমি একবেলার জন্য বানাবো, তাই আমি 5টা ডিম নিয়েছি, আর বানাবো এই ছোটো আলু দিয়ে। তো এই রান্নার পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে আমি আর শেয়ার করলাম না, কারণ তোমরা জানো আমি কীভাবে ডিমের কারি বানাই। এর আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই শর্টকাটে যতটুকু পারলাম ততটুকু তোমাদেরকে দেখালাম। ভাতটা যেহেতু আমরা একবেলায় খাবো, শুধু দুপুরবেলা, রাত্রিবেলা রুটি খাবো, তাই ডিমও 5টা নেওয়া হয়েছে, কারণ রাত্রিবেলা ডিম দিয়ে রুটি আমার ঠিক ভালো লাগে না। এখন যে আমি রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, যেগুলো রান্নাবান্না আমি করি, তো সবটাই কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। মানে উনি আমাকে শিখিয়েছেন কোনটা কীভাবে বানাতে লাগে। আর আগে আমি সত্যি সেভাবে রান্নার কিছু জানতাম না। রান্না করতাম না এটা বলবো না, রান্না করতাম, শুধু এই ভাত ডাল ভাজা, মানে এতটুকু নর্মালি আর কি, যেগুলো রান্না হয় সেগুলোই করতো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ডিমের কারি হয়েও গেছে। ডিমের কারি তো হয়নি, ডিমের ঝোল হয়ে গেছে। মোচার ঘন্ট, দেখো এখানে আমি মোচাটাকে সিদ্ধ করে একটু মেখে নিয়েছি, কিন্তু এটা রান্নার পর আমি সেভাবে ভিডিও তুলতে পারিনি। রান্না করতে করতে বাবা নিয়ে এসেছিল বাজার, তো সেগুলো আমি এখন গুছিয়ে রাখবো। তো তারপরে রান্না বান্না যতটুকু বাকি ছিল ততটুকু শেষ করি, তারপর যা বাড়তি আর কাজ বাজ ছিল সমস্ত কিছু শেষ করে আমি স্নান করে নেই। আর এখন হচ্ছে রেডি, এখন ওই 2:30 মতো বাজে। আমি ওই বেশিরভাগ দিনই কিন্তু সকালবেলা করে স্নান করে নেই, কিন্তু মাঝে মাঝে হয়ে যায় কি সকালবেলা খুব তাড়াহুড়ো লেগে যায়, তখন আর স্নান করা হয় না। তো সেদিন করে রান্না বান্না শেষ করার পর একবারই স্নান করি। তো এরপর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেই, আর তারপর খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েও পড়ি আমরা। তো প্রত্যেকদিন কিন্তু ঘুমাই না, মাঝে মাঝে কোনোদিন করে ঘুমাই, কোনোদিন করে শুয়ে শুয়ে ফোন দেখতে থাকি। এখন ওই সন্ধ্যাবেলা বাবা নিয়ে এসেছে সিঙ্গারা চা দিয়ে খাওয়ার জন্য, তো আমি চা বানিয়ে নিলাম। তো এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি। ঠিক এই সময়টা আমাদের কাছে ফোন আসে যে আমাদের কন্যা যেতে লাগবে। আমাদের কোনো কিছু রেডি ছিল না, তো কি আর যেতে যখন লাগবে তখন দেখো বর এখানে চারকোল মুখের মধ্যে মেখে নিয়েছে, কারণ ও সারাদিনই বাড়িতে ছিল না, অবস্থা একদম নাজেহাল হয়ে গেছিল। আমাদেরকে যাওয়ার টাইম দিয়েছিল 10টার সময়, তাই আমরা 9টা থেকে রেডি হওয়া শুরু করে দিয়েছিলাম। মানে আমি রেডি হওয়া শুরু করেছিলাম, কিন্তু আমার বর করেনি। আমার বরের রেডি হতে বেশিক্ষণ সময় লাগে না, 10 মিনিট মতো লাগে। দেখো আমার কিন্তু শাড়ি পরা হয়ে গেছে, আর এখন শুধু মুখের কিছু কাজ বাকি আছে মেকআপের, আর গয়না যা যা পরবো সেগুলোই। তো চলো তোমরা দেখতে থাকো। আমি আজকে পরবো আমি এই পালসের চোকারটা, আর সাথে পরবো একটা মঙ্গলসূত্র। কেন জানি না এই মঙ্গলসূত্রটা ঠিক যাচ্ছিল না এই ড্রেসটার সঙ্গে, তো পরে আমি এটাকে চেঞ্জ করে নিই। তো এটাকে চেঞ্জ করে আমি এই মঙ্গলসূত্রটা পরে নিই। দেখো আমি কিন্তু একদম ফুল রেডি। তো এখন যাওয়া যাক, চুলটাকে কিন্তু ছেড়ে দিব। দেখো ছেড়ে দিয়ে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। জানি আজকে ভালো লাগছে না, কারণ চুলে শ্যাম্পু নেই, কোনো কিছু নেই। তো যাই হোক আর কি, তবু কেমন লাগছে অবশ্যই জানাবেন। তারপর আমরা চলে যাই মাসির বাড়িতে। দেখো মাসিরাও যাবে, তো ওরাও রেডি হচ্ছে। এই যে আমার মাসি, তারপরে যে মন দিদি, আর আমার যে